কিমান দিন ভাবিছিলোঁ লগ কৰিম কিন্তু লগেই পোৱা নাছিলোঁ। হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে আসলাম আরেকটি মিনি ব্লগ নিয়ে। আজকের সকালে শুরুটা হলো বেলের পান্না দিয়ে। হ্যাঁ, মা আজকে করেছিল বেলের পান্না, সেটাই সকালে একটু ফ্রেশ হয়ে আমি খেয়ে নিলাম। তারপর মা আমাকে বলল আজকে রুটি তরকারি করব, তুই একটু আটাটা ছেনে দিলে ভালো হতো। জানো তো, আমি যখনই বাড়িতে আসি আমার মা আমাকে কিছু কাজ করতেই দেয় না, ইভেন কি বনুও কিছু করতে দেয় না, বলে তুই তো বাড়িতে করিসই, এখন এখানে যে কদিন আছিস তুই একটু এনজয় কর, কিছু করতে হবে না তোর। মারা হয়তো এমনই হয়, কিন্তু কোনো কোনো সময় না আমার খুব রাগ হয়, এভাবে বসে থাকতেও ভালো লাগে না। মা কাজ করছে, বনু কাজ করছে, আমি বসে থাকবো একা একা, ভালো লাগে না। যখন মার সাথে একটু আমি রাগারাগি করি তখন মা আমাকে বলে যে নে তুই কাজটা করে নে, তাও হালকা কাজ কিছু করতে দেবে। আচ্ছা যাই হোক, তারপর আমি স্নান টান করেই আমি একটু রেডি হয়ে নিলাম। পুজো দেওয়ার ছিল, পুজো দিয়ে একটু রেডি হয়ে নিলাম। আমি বনুর সাথে একটু বাজারে বের হব। আমি তো এখানে ভোট দিতে এসেছি, ভোটের জন্য আসা এখানে আমার। বেশি দিন থাকবো না, কারণ কি সামনেই আসছে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের আগে আগে আমার চলে যেতে হবে গুয়াহাটিতে। সেই জন্য যে কদিন আছে বনু আর আমি একটু বাজারে বের হব। ওরও কিছু কাজ আছে বাজারে কেনাকাটার, আমারও কিছু কাজ আছে, সেটার জন্য বের হয়ে গেলাম মাকে বলে। বিয়ের আগে বনু আর আমি তো সবসময় একসাথেই যেতাম বাজারে, কিছু কাজ থাকলে বা কোনো জায়গায় যেতে হলে ও আর আমি একসাথেই যেতাম। কিন্তু এখন তো ও একা হয়ে গেছে, সেই জন্য আমি যখনই আসি আমার সাথে কোথাও না কোথায় ওর যাওয়ার থাকেই, কেন ওরও ভালো লাগে না একা একা কোথাও যেতে। তারপর গল্প করতে করতে চলে আসলাম আমরা বাজারের দিকে। আর বাজারে এসে আমার নজরে পড়লো রাস্তার ধারে দোকানগুলোতে। আমি দোকান থেকে কিছু কিনি বা না কিনি, আমার রাস্তার ধারের থেকে কিন্তু জিনিস কিনতেই হবে, আমার একটা বরাবর হ্যাবিট বলতে পারো। আর ছোটোখাটো জিনিস এইখানের দোকান থেকে ভালোই পাওয়া যায়, আমার বেশ ভালো লাগে বাজার করতে। আমি গুয়াহাটিতেই বলো বা নগাঁওতে যখন আসি আমার রাস্তার ধারের দোকানগুলো থেকে কিছু না কিছু কিনতেই হবে। তারপর চলে আসলাম জুতোর দোকানে, জুতো দেখছিলাম, অনেকদিন ধরে জুতো খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না ভালো, কিন্তু আজকে যখন পেয়েছি একটা নিয়ে নিয়েছি পছন্দ করে। তারপর এদিকে চলে আসলাম টেলার কাকুর দোকানে, কিছু ব্লাউজ সেলাতে দিব ভেবেছিলাম অনেকদিন ধরে, সেগুলো জমেছিল তো আজকে দিয়ে দিলাম সেলাতে। তারপর বনুকে বললাম তুই কুলফি খাবি, ও বললো হ্যাঁ খাবো। তো বনু আর আমি একটা একটা করে কুলফি নিয়ে নিলাম। তারপর দুজনেই আমরা এখান থেকে কুলফি খেয়ে বের হয়ে গেলাম একটা মলে। আর মলে গিয়ে আমার কার সাথে দেখা হয়েছে আমি ভাবতেও পারিনি যে ওর সাথে আমার দেখা হবে এভাবে, আনএক্সপেক্টেড ছিল একদম। আমি সারপ্রাইজড হয়ে গেছি। প্রথমে তো ওকে আমি দেখিনি, বনু দেখেছে, বনু দেখে বলেছে দেখ দিদি জুতিকাবা। আমরা যখন দুজনকে দেখলাম এতটা ইমোশনাল হয়ে গেছি, মানে কিছু বলতেই পারছিলাম না দেখে। আমরা বিয়ের আগে একসাথে জব করতাম, আমরা অনেকটাই ক্লোজ ছিলাম, কিন্তু ওর বিয়েতেও আমি আসতে পারিনি, আমার বিয়েতেও ও যেতে পারিনি। আমার বিয়ের পর ওর সাথে আর দেখা হয়নি, আর এখন যখন দেখা হলো ওর বিয়ে হয়ে গেছে। আমি যখনই বাড়িতে আসি চেষ্টা করেছি ওর